তো এবার ভারতীয় মুসলমানরা কি তাদের সম্পত্তি হারাতে যাচ্ছে পাশ হওয়া এই নতুন ওয়াকফা বিলের জন্য? কি বিপদ ডেকে আনতে পারে এই ওয়াকফা বিল ভারতীয় মুসলমানদের জন্য? তো সেই পুরো বিষয়টাই বলবো। তার আগে আপনাকে এই ওয়াকফা প্রথা সম্পর্কে জানতে হবে। মূলত একজন মুসলিম যখন তার জমি আল্লাহর রাস্তায় দান করে দেন, তখন সেই জমির কন্ট্রোল চলে যায় এই ওয়াকফা বোর্ডের হাতে, যেখানে পরবর্তীতে মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান তৈরি করা হয়। তবে আল্লাহর রাস্তায় দান করা কোনো জমিতেই কোনো প্রকারের বিজনেস কিন্তু রান করা যায় না, কিংবা কেউই সেই জমি কখনো বিক্রিও করতে পারবে না। এবং মুসলমানরাই এটা পরিচালনা করে আসছে, তারাই যাচাই বাছাই করছে, এবং এই বোর্ডের সব মেম্বাররাও ছিল মুসলমান। কিন্তু এখন এই বিলে প্রস্তাব করা হয়েছে ওয়াকফা সম্পত্তি পরিচালনা বোর্ডে এখন থেকে অমুসলিমদেরও রাখা হবে। এছাড়া ওয়াকফা করা জমির মালিকানা যাচাইয়ে সরকারের ক্ষমতাও বাড়বে। সরকার অবশ্য বলছে এতে নাকি দুর্নীতি কমবে, তাদের ব্যবস্থাপনার সুষ্ঠুতা এবং এতে বৈচিত্র্য বাড়বে। কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে সবাই বলছে এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত আনতে পারে, আর সেই সুযোগে পুরনো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতে পারে। এখন কিভাবে বাজেয়াপ্ত হতে পারে এই সম্পত্তিগুলো, এই বিষয়টা সম্পর্কে বলার আগে বলে নেই কেনই বা ভারতের এই চা বিক্রেতা সরকার এই ওয়াকফা বিল নিয়ে মাথা ব্যথা শুরু করেছে। মুসলমানদের নিয়ে তাদের এত কেন ভাবনা চিন্তা, যেখানে তার পার্টি এই বিজেপিতে কোনো মুসলমান নেই? অনেকেই মনে করছে মোদির এই চালের পিছনে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়ার রেল এবং ডিফেন্স সেক্টরের পরেই সবচেয়ে বেশি জমি দখলে রয়েছে এই ওয়াকফা বোর্ডের আন্ডারে। ভারতের ওয়াকফা বোর্ডের আন্ডারে প্রায় 8,72,000-টির মতো সম্পত্তি রয়েছে, যেগুলোর মোট আয়তন প্রায় 10 লাখ একর, যেগুলোর মোট মূল্য প্রায় $14.22 বিলিয়ন, এমনটাই ধারণা করা হচ্ছে। এই জমিগুলোতে যেহেতু কোনো ধরনের বিজনেস রান করা হয় না, তো এগুলো থেকে টাকাও জেনারেট হয় না। তো হয়তো বা এখন কৌশলে এই জমিগুলোকে কন্ট্রোল করে তারপরে এর মধ্যে বিজনেস রান করার পায়তারা করা হচ্ছে। এখন মোদিরা এখানে কিভাবে জমি দখল করতে পারে? জমি দখল করাটা কিভাবে সম্ভব? নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত ওয়াকফা জমির উপরে নতুন আইনের অন্যান্য পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফা জমির উপরে করা এই মসজিদগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। ভারতের বিভিন্ন হিন্দু সংগঠনগুলো ভারতের নানা প্রান্তে বেশ কিছু মসজিদের উপরে তাদের মন্দির আছে বলে এমন দাবি জানিয়ে সেই মসজিদগুলোকে ভেঙে আসছে। তাদের দাবি এই সকল মসজিদ পুরনো মন্দির ভেঙে তারপরে তৈরি করা হয়েছে। এই ধরনের অনেক মামলা এখনো আদালতে বিচারাধীন। নতুন আইন অনুযায়ী এখন থেকে ওয়াকফা বোর্ড তাদের জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। তো স্বাভাবিকভাবেই সকলেই বলছে এমনটা হলে বোর্ডের ক্ষমতা খর্ব হবে, আর সেই বিষয়টাই মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পথ তৈরি করবে। কারণ তখন প্রপার ডকুমেন্টেশন চাওয়া হবে, আর যেহেতু ওয়াকফার মাধ্যমে দান করা জমিতে প্রপার কোনো ডকুমেন্টেশন বা দলিল থাকে না, তো তখন এই জমিগুলো নিয়ে কিন্তু একটা ঝামেলা হবে। আর এইটা করা তাদের জন্য তখন অনেক ইজি হবে। তারা বলবে নতুন আইনে বলা হয়েছে এই ওয়াকফা বোর্ডের কমিটিতে অমুসলিমরাও থাকবে, যদিও সরকার বলছে অমুসলিম সদস্যরা কেবলমাত্র প্রশাসনিক দায়িত্ব পালন করবে, অর্থাৎ বোর্ডের নিয়ম কানুন মেনে এই জমিগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেইগুলো তারা দেখভাল করবে, এবং এই সম্পত্তিগুলো পরিচালনায় তারা সহায়তা করবে। ধর্মীয় বিষয়ে তারা নাকি কোনো হস্তক্ষেপ করবে না। তবে অনেকেই দাবি করছে এই নিয়ম মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার খর্ব করছে, এটা তাদের অধিকারে সরাসরি হস্তক্ষেপ। অনেকে এই প্রশ্ন তুলছেন, যদি হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্যান্য ধর্মাবলম্বীরা যখন স্থান পায় না, তাহলে ওয়াকফা বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন? তো এই নতুন বিল যে শুধুমাত্র মুসলমানদেরকে আরো হয়রানির সম্মুখীন করার জন্য তৈরি করা হয়েছে সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আর এই মোদি ভারতের যে কতটা বাজে অবস্থা করে রেখেছে তা ভারতের মানুষজন ভালোভাবে জানে। না আছে তাদের জন্য কোনো চাকরি বাকরি, আর না দেশ ভালোর দিকে যাচ্ছে। আশেপাশে সকল রাষ্ট্রগুলোর ক্ষতি করে সকলের শত্রুতে পরিণত হয়েছে। আর ওর এই অপারগতা লুকানোর জন্যই প্রতিনিয়ত মুসলমানদের উপরে এই রকমের জুলুম চালিয়ে যায়। আর যাতে করে ওর অন্ধভক্ত গরুর প্রস্রাব পান করা ওই হিন্দুগুলো মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা করে দেয়। 90% হিন্দুরাও এই মোদির ঘোর বিরোধিতা করে। তারাও এই মোদির অপারগতা সম্পর্কে ভালোভাবে জানে। ওরা কয়েক বছর আগে নিয়ে এসেছিল এনআরসি, এখন নিয়ে আসলো এইটা। মুসলমানদের হয়রানি করার কোনো কিছুই আসলে বাদ রাখে না। ওদের যে কি দশা হবে, ওর অন্ধভক্তরা কমেন্টে এখন ওদের বংশের পরিচয় দেওয়া শুরু করবে। এই পুরো বিষয়টি নিয়ে যদি লজিক্যাল কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন।